বাংলাদেশের একজন বিখ্যাত আলেম তিনি বলেন ছাত্রদেরকে যে মাদ্রাসা খোলা অবস্থায় যদি তোমার কোনো আত্মীয় স্বজনের বিয়ে হয়, তোমার আব্বু আম্মু যদি তোমাকে নিতে আসেন, তুমি অভিমান করবা, আমি যাব না এই বিয়েতে। কেন কেন বিয়ের তারিখটা আমার ছুটির সঙ্গে মিলিয়ে ফেলানো হলো না? তুমি অভিমান করবা যে আমার কবে মাদ্রাসা বন্ধ, আপনাদের বিয়ের তারিখ করার সময় এই কথাটা জানার দরকার ছিল না। যদি আমার দরকারই হয়, আর যদি দরকার না হয় তো ঠিক আছে করেন। যদি মনে করেন এই বিয়েতে এই অনুষ্ঠানে আমার থাকার দরকার ছিল, তাহলে আমার ছুটির শিডিউলটাও জানা উচিত ছিল যে তোমার বন্ধ কবে, সেই বন্ধের মধ্যে বিয়ের তারিখ ফেলো। যারা তোমাকে সম্মান দিল না, তুমিও তাদের সঙ্গে অভিমান করো এই বিয়েতে আমি যাব না। অভিভাবকরা বিয়েতে না নেওয়াই ভালো। যদি একান্ত নিতেই হয় বাচ্চার ছুটির খবরটাও নিয়েন। আর্মি আত্মীয় থাকলে, সচিব থাকলে, ওসিএসপি থাকলে তাদের শিডিউল তো খুব মিলান যে ওনাদের ছুটিটা কবে কবে ওনাদেরকে পাবো। যেই তালেবে এলেম মাদ্রাসায় পড়ে, নবীজির মেহমান, এই চিফ গেস্ট, এই বিশেষ এবং প্রধান মেহমান যেন আপনার অনুষ্ঠানে থাকে, এর তারিখটা মিলানোর জন্য আপনাকেও খুঁজতে হবে। মাদ্রাসা দারুত তাহফিজে ফোন করে ওস্তাদজি বন্ধ আছে কবে, কেন এটা অনুষ্ঠান হবে তো বাচ্চারা থাকতে হবে, সেই জন্য তারিখ জানতেছি। ইচ্ছা মতন তারিখ করবেন, এসে দেখা গেল আগামীকাল পরীক্ষা, আগের দিন ছুটি লাগবে। পরীক্ষার আগের দিন বাচ্চার ছুটি লাগবে, দিবেন না। হুজুরা বহুত খারাপ, বুঝাইলাম তারপরে বুঝে না। সমাজ নাই। এই জন্য এক আলেম বলছেন, একজন বয়স্ক লোক ওনার কাছে এসে বড় আফসোস করতেছে, হইল না। কি হইল না? অনেক বড় আশা করছিলাম নাতিটাকে নিয়ে, হইল না আশা। খুব মাথায় হাত দিয়ে কি ভাবছিলাম, নাতিকে ডাক্তার বানাবো। ক্লাস 8 পর্যন্ত পড়ার পর ওরে ধরছে শয়তানে, এখন সে বলতেছে মাদ্রাসায় পড়বে। শয়তানে ধরছে কারে? নাতিরে না দাদারে? বলতেছে কারে? নাতিরে। এইরকম কখনো শয়তানে ধরে একজনকে, বলে আরেকজনকে। নাতি বলতেছে আমি এই সমস্ত পড়া পড়বো না, আমি আলেম হব। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই ভারতে পড়তেন, কলকাতায় কলেজে হজরত থানবীর এক বয়ানে গেছেন। আল্লাহ, এত সুন্দর বয়ান, এত সুন্দর আলোচনা, আমার দিলকে আকৃষ্ট করে ফেলছে। আলেমের এত মর্যাদা। বয়ান শেষ, হজরত থানবীর সঙ্গে মুসাফা করে বললেন, হজরত দোয়া করবেন আমি যেন আলেম হইতে পারি। কোথায় পড়ো? কলকাতা কলেজে পড়ি। কলেজে পড়ে আলেম হবা? এই কেমন কথা? আলেম হইতে হলে দেওবন্দ যাও বাবা, এখানে তো আলেম হওয়া যাবে না। আচ্ছা, আমি যেই বিদ্যালয়ে পড়ি ওখানে আলেম হওয়া যাবে না? একদম ওই দিনে সব কিছু ফেলা সোজা দেওবন্দ। আমার আলেম হওয়া দরকার। কত বড় আলেম হইলেন? সারা দেশ, 2 পাকিস্তান এলাকা মিলে আইয়ুব খানের নাম শুনলে নাকি এখনো ভয় পায় বুড়ারা। ওরে বাবা, আইয়ুব খান। সে আইয়ুব খান বলতো সারা দেশ আমাকে দেখলে শুনলে ভয় পায়, মাওলানা শামসুল হক ফরিদপুরির নাম শুনলে আমার কলিজা কাঁপে। হযরত হাফিজ হুজুর গেছেন শামসুল হক ফরিদপুরির কবর জিয়ারতে গহডাঙ্গায়। হিফজখানায় ঘুমাইলেন, বলেন যে বাহির থেকে এত ঘ্রাণ, এটা আসে কোত্থেকে? এমন ঘ্রাণ তো জীবনে পাই নাই। হাফিজ হুজুর বের হইছেন, ঘ্রাণ আসে কোত্থেকে, কোন গাছ থেকে? বের হয়ে দেখেন হযরত হাফিজ হুজুর বলেন, আমি খুঁজতে খুঁজতে গিয়ে দেখি বড় ভাই মাওলানা শামসুল হক ফরিদপুরির কবরের মাটির থেকে ঘ্রাণ বের হইতেছে। যাদের কবরের মাটির থেকে খুশবু আসে, কি ছিলেন সেই মানুষগুলো? এরা ছিলেন আলিমি দিন, এরা ছিলেন নায়েবে রসুল, যারা নিজের সন্তানকে সে আলেম বানানোর প্ল্যান করছেন। আপনার প্ল্যানটা অনেক সুদূর প্রসারী হওয়া দরকার, অনেক পরিকল্পিত হওয়া দরকার, অনেক মাস্টার প্ল্যানের অধীন হওয়া দরকার। আপনি আপনার স্ত্রী, বাচ্চার নানা নানি, দাদা দাদি, চাচা চাচি সবটা মিলে জুলে একত্রে একটা প্ল্যান। আমরা এই বাচ্চাকে মাদ্রাসায় পড়াচ্ছি, একে আলেম বানাবো। আলেম বানানোর কি প্রসেসিং আমরা আলেমদের থেকে শিখবো। আমরা সবাই মিলে, এমন না বাবা তো বুঝে মা যে কোনো জায়গায় নিয়ে যায়, বাবা তো জানে চাচা বুঝে না, বাবা মা যাই বুঝে, নানা নানি আদরের চোটে খোলার দিন আসতে দেয় না।